সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করে এখানে আমি চা বসিয়ে দিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা কেমন চা চা করে, যতই ব্রাশ করা হোক চোখ থেকে ঘুম যেন ছাড়তেই চায় না। তাই মনে হয় চা খাই, তারপর অন্য কিছু করা যাবে। তো সকালে উঠেই দেখো বন্ধুরা, আমি এখানে চা বসিয়ে দিয়েছি আর চা আমার হয়ে গেছে। আর আজকে আমার ছেলের স্কুল কামাই হলো। সকালবেলা আমরা মা ছেলে দুজনেই কেউই উঠতে পারিনি, আমিও উঠতে পারিনি, তাই ওকেও ওঠাতে পারিনি। আজ স্কুল কামাই হলো, তো ওকে বললাম চা খেয়ে নে, চা খেয়ে তুই পড়তে বস, আর আমার যে কাজগুলো আছে সেগুলো সারি, তারপর আমি সেন্টারে যাব। প্রত্যেক দিনের মতো আজকেও মা ছেলে দুজনে মিলে সকালবেলা চা খেতে বসেছি একসঙ্গে। গল্প করতে করতে চা খাচ্ছি, আর 10 দিন পর যে পরীক্ষা, এই নিয়ে আলোচনা চলছে। ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি আলু ভাজা বানালাম। আলু ভাজা বানিয়ে নিয়ে এখানে আমি আলু ভাজছি। আর দাদু আজকে মাছ দিতে এসেছিলো, তো দাদুর কাছে মাছ কিনে মাছটাও কেটে রেখেছি। আর আলু ভাজা হয়ে গেলে মা ছেলে দুজনে মিলে এখানে মুড়ি খাবো, তাই মুড়ি বেড়ে নিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, আমি অনামিকা ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল প্রচুর প্রচুর ভালোবাসা। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 7:30। তো ব্লগটা আমি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। এখন আমি সেন্টার যাচ্ছি, ও তার জন্য রেডি হয়ে নিচ্ছি, তাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। তো চলো বন্ধুরা, আমি সেন্টারে যাই, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা, এখন বাজে 11:30 মতো। তো আমি এখানে সবজি কাটছি, আর আমি সেন্টারে গিয়েছিলাম, সেন্টার থেকে ফিরে এলাম, এসে স্নান করলাম, স্নান করে ঠাকুরের পুজো করলাম, পুজো করে এখানে আমি তরকারি কাটতে বসেছি। আর আজকে উঠতে অনেকটাই দেরি হয়েছিল, তাই কোনো বাসি কাজ করা হয়নি। গতকালে যে বাসনগুলো ছিল সেগুলো শুধু ধোয়া হয়েছে, আর ঘরগুলো এখনও ঝাঁট পড়েনি, আর কাপড়ও ভেজানো আছে। তো এই কাজগুলো আমি আস্তে আস্তে রান্না করার পর করব। আর ঝাঁটটা আমি রান্না করতে করতেই দিয়ে দেবো, আর কাপড়গুলো রান্না করার পর কেচে নেবো। আর পাশে আমার ছেলে পড়ছে, আর আমি এখানে তরকারি কাটছি। তরকারি কাটা হয়ে গেলে তারপর রান্না বসিয়ে দেবো। তরকারি কাটা হয়ে গেলে এখানে গ্যাসটা ধরিয়ে নেবো, আর প্রেসার কুকারটা পরিষ্কার করে ধুয়ে জল নিয়ে চলে এসেছি। তো এখানে প্রেসার কুকারটা চাপিয়ে দিলাম, এবার চাল আলু এর মধ্যে দিয়ে দেবো। তো ভাতটা যখন প্রেসার কুকারটা খুলছি তখন দেখছি ভাতটা হয়নি, তাই একটু জল দিয়ে আবার ফুটতে দিয়েছি। আর ওখানে ভাতটা আমার হয়ে গেছে, এখানে বাটিতে ডাল চাপিয়ে দিয়েছি। আর এখানে ঝিঙে টমেটো আলু পোস্ত করেছি, আর মাছগুলো ঝোল করে নিয়েছি। এটাই আজকে আমাদের দুপুরের মেনু। তারপর অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। তো আমার ছেলে বলল মা চা খাবো, আর ওর বাবাও ডিউটি থেকে চলে এসেছে, তাই 3 জনের জন্য এখানে চা করে নিলাম। চা খেয়ে নিয়ে ছেলেকে পড়তে বসাবো, আর ছেলে আজকে মুড়ি খাবো না বললো, তাই আর মুড়ি দিলাম না। ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি রাতে রান্নার দিকে চলে এসেছি। ভাত হয়ে গেছে, কিন্তু ভাতে আলু দিতে ভুলে গিয়েছি, তাই ছোটো প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে কড়াইয়ে তেল চাপিয়েছি, পটল আলু বানানো আছে, তরকারি হবে। আর এখানে মশলার জন্য আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো এটা সব ঠিক করে রেখেছি। মশলাটাকে পেস্ট করে নেব। আর এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে কড়াইয়ে আমি পটল আর আলুগুলো দিয়ে একটু কষে নেব। পটল আলু একটু কষা কষা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। আর এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। পটল আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে মশলাটা দিয়ে তারপর একটু হলুদ একটু লবণ দিয়ে আর একটু মিট মশলা দিলাম। মিট মশলা দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর মশলাতে জলটা একটু বেশি ছিল, তাই অনেকটাই জল হয়ে গেল, এই জলটাকে মারতে হবে। রাতে এরকম একটা ঝাল ঝাল আর গরম তরকারি থাকলে ভাত খাবার মজাটাই পাল্টে যায়।
তারপর জলটা একটু মরে গেলে, যখন মশলাটা গায়ে গায়ে হয়ে যাবে, তখন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এখানে আমার পটল আলু তরকারি কমপ্লিট। আর এখানে আলুটা মেখে নেবো, পেঁয়াজ কুচি, জিরে লঙ্কা ভাজা দিয়ে আর লবণ দিয়ে মেখে নেবো। এটাই রাতের মেনু। তো বন্ধুরা, অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন বাজে রাত্রি 11:30। তো আমাদের রান্না বান্না কমপ্লিট হলো, আমরা খেলাম, এবার বিছানা পেরে শুতে যাব। তো তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য। আর নতুন বন্ধুদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ব্লগটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো শুভরাত্রি বন্ধুরা।